ছোট্ট একটি ফেরি যেটি ডগে উঠানো হয়েছে, যে ফেরিটি দিয়ে বাস, ট্রাক, পিক আপ, বিভিন্ন যানবাহন এবং মালামাল টেনে থাকে, সেই ফেরিটাই ডগে উঠানো হয়েছে। এখানে হচ্ছে ফেরির আপনার ইঞ্জিন থাকে, এই পাশটা ইঞ্জিন থাকে, ইঞ্জিন খোলানো হয়েছে। এই ফেরির তলদেশ আর কি, এটা হচ্ছে ছোট্ট ফেরির তলদেশ। ছাগল ছাগল আছে, ছোট্ট ফেরির তলদেশে এখন ডগ উঠানোর পরে যে ছাগল ছাওয়া নিয়ে আরাম খাইতেছে, প্রচণ্ড গরম। আর এটা হচ্ছে ফেরির তলদেশ, এখানে অনেক মরিচা ধরছে দেখেন, কিন্তু অনেক পানিতে থাকে বিভিন্ন ইয়াতে যে মরিচা ধরছে। হ্যাঁ, এই মরিচাগুলো তারা গেন মেশিনের মাধ্যমে ছাঁটাই করবে, ছাঁটাই করার পর এখানে রং করা হবে, মানে বিভিন্ন রিফায়ারিংয়ের কাজ করা হবে। এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফেরির ইঞ্জিন বসানো হতো, যেখানে এখানে ইঞ্জিন যে আপনার 360 রোটেট যে প্রপেলার রয়েছে, আমি আপনাদের কিছুদিন আগে দেখাইছি। এখানে ইঞ্জিন, এখানে একটি ইঞ্জিন, ওই পাশে একটি ইঞ্জিন, মানে দুটি ইঞ্জিন, মানে অনেক শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয় ফেরিতে। আর এটা হচ্ছে ফেরি ডগ উঠালে কেমন লাগে সেটাই আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ফেরির সামনের সাইড, যেখান দিয়ে গাড়ি মানে ওঠানো নামানো হয়। আর এটা হচ্ছে ফেরির পন্টুন বলা হয়, এটা ফেরির পন্টুন। হ্যাঁ, এখানে বেশিরভাগ সরকারি মেরামতের, মানে জাহাজের মেরামতের কাজ করা হয়। আর এখানে হচ্ছে ফেরির ইঞ্জিন ওই পাশে থাকে না, এই পাশে, সরি, ফেরির ইঞ্জিন এই পাশটা থাকে, ওই সাইডে থাকে। এখানে মানে ওয়াশরুম বা টয়লেট এখানে থাকে নাকি, বা যারা কেবিন বয়সে এখানে থাকে। ওইখানে হচ্ছে ফেরির ইঞ্জিন থাকে। এটা হচ্ছে ফেরির তলদেশ, দেখেন কেমন দেখা যায়, ফেরির তলটা কেমন থাকে আজকে দেখে নেন। এই ডগ উঠানোর পর কেমন লাগে। এটা কিন্তু একটা পন্টুন, হ্যাঁ, খোলামোড়া লঞ্চ টার্মিনালের পন্টুন এটা। আর এটা হচ্ছে ফেরি, বিভিন্ন সরকারি আপনার এখানে বিভিন্ন মেরামত করে। এটা হচ্ছে ফেরির তলদেশ। ফেরি উপরে উঠলে, ডগে উঠালে কেমন লাগে সেটাই আপনাদের দেখাচ্ছি। কত ছোট্ট ফেরি ডগে উঠালে কত বড় লাগে। আর এটা হচ্ছে এই পাশটা আমি একটু দেখাই, হ্যাঁ, এই পাশতে দেখাই। এটা হচ্ছে ডগে উঠানো হয়েছে ফেরিটা, ওই পাশে দুইটা ইঞ্জিন ব্যবহার করা হয়। হ্যাঁ, বড় বড় 1800 হর্স পাওয়ার বা 2000 হর্স পাওয়ার, বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন আপনার জাপানি ব্র্যান্ড বলেছেন, আমেরিকান ব্র্যান্ড বলেন, এখানেই উঠানো হয়। আর এর ফেরির ডগটা দেখায় উপর উঠে। হ্যাঁ, এই ফেরিটা কত বড় আমি একটু দেখাই। সড়ক জনপথ অধিদপ্তরের এই ফেরি কত বড় লাগে দেখেন, হ্যাঁ, অনেক বড়। আর এখানেই বাস, ট্রাক, পিক আপ, ভ্যান, বিভিন্ন যানবাহন এই ফেরিতে যাতায়াত করে থাকে। এবং ফেরি ডগে উঠালে কেমন লাগে নিচে উপর থেকে মাটির উপরে উঠালে, সেটাই আজকে আপনাদের ভিডিওতে দেখালাম। এবং এখানে হচ্ছে ইঞ্জিন, এই যে ইঞ্জিনটা হচ্ছে এখানে লাগানো হয়, এই একটা ইঞ্জিন এখানে লাগানো হয়। আর এই পাশে একটা ইঞ্জিন দেখাই, এই একটি জাতীয় সম্পদ, এর রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব আমাদেরই, ঠিক আছে, সরকারি। এখানে একটা ইঞ্জিন ব্যবহার করা হয়, এই যে এটা হচ্ছে ইঞ্জিন রুম। আর ওটাও কিন্তু ইঞ্জিন রুম। কিছুদিন আগে একটা আর মাস্টার যেখানে চলাচল করে, এখান থেকে মাস্টার, হ্যাঁ, এখান থেকে মাস্টার চলাচল করে ফেরির, এই যে মাস্টার। আর এখানে লিখছি ইঞ্জিন রুম, বিশাল আকারে ফেরি।